আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না। রাত্রবেলা জিবরিল আমিন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন আর চলেন ইয়াসরিবের দিকে, আপনাকে হিজরত করা লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে। পয়গম্বর আরবি বললেন, জিবরাইল, আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছ, আমি সফর শুরু করব, গভীর রজনীতে ঘর থেকে বের হব, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, আমার কান থেকে আমার কানে শুনতে পাচ্ছি, আমার ঘরের চতুর্দিকে চতুর্পার্শ্বে কাফেরেরা নেজা নিয়া, তরবারে নিয়া, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, হত্যা করবে। এই মুহূর্তে ঘর থেকে যদি বের হয়ে যায়, নির্যাতনের মাধ্যমে শহীদ করে ফেলবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা ঘর থেকে বের হওয়ার জন্য, হিজরত করে চলে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ঘর থেকে বের হলে কাফেরেরা আঘাত করবে, নির্যাতন করবে, বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। রাসূল পাক বলেন, আল্লাহ তাআলা, আপনি সত্যি আমার অভিভাবক, এতে সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি তো মানুষ, আমার ভয় হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে আঘাত করবে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে সাপোর্ট দেন, কিছু করতে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে, কলবের মুতমাইন্নার জন্য, প্রশান্তির জন্য একটা কাজ করতে পারো। এক মুষ্টি বালি, এক মুষ্টি কঙ্কর, এক মুষ্টি পাথর হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করবা, এর মাধ্যমে বের হয়ে যাবা, কাফেররা আঘাত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এর মাধ্যমে তো কাফেররা আমাকে আরো বেশি মারবে। আল্লাহ বলেন, কেমনে মারবে বুঝি না, বলো তো। আল্লাহ তাআলা, আমি যদি নিক্ষেপ করি বালি কঙ্কর হাতে নিয়ে, যেদিকে মারবো তো ওদিকেই যাবে, কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা তো আমাকে আঘাত করবে। কথা বলেন না কেন? নিক্ষেপ করলে কয় দিকে যায়? একদিকে যাবে, অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তোমাকে ঘর থেকে বের করে আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, তা কেমনে চিন্তা করলা? বন্ধু, তোমার দায়িত্ব হচ্ছে কঙ্করগুলো হাতে নিয়ে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর জিম্মাদারিতে কথা দিলাম, সবগুলা কাফেরদের চোখে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, ঈমান থাকে, আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি যাদের অভিভাবক হয়ে যাই, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে নিক্ষেপ করলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গেল। পয়গম্বরে আরবি চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনা বলবো না। একদিন আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আল্লাহ তাআলা, আপনি বলুন তো কি জানতে চান? বন্ধু, তোমার কাছে জানতে চাই, ওই দিন তুমি কঙ্কর নিক্ষেপ করেছো একদিকে, চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গেল, ওরা চোখ রগড়াতে লাগলো, তোমাকে ধরতে পারলো না। বলো তো, সবার চোখে চোখে কেমনে পাথরটা পড়লো? এই অবস্থাটা আমাকে বুঝাও। মুজিজা, কারামাত, এগুলো আমাকে বুঝাইয়া দাও, কেমনে অঘটনটা ঘটলো আমাকে বুঝাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আপনি জানেন তো কেমনে হলো? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরা শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তুমি যে নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, ওয়ালাকিন্নাল্লাহ রামা, মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, তোমার হাত তোমার ছিল না, ওটা হয়েছিল আমি আল্লাহর হাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যাদের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাই, কাফেররা কৌশল করে দিন মুছে দিতে পারবে না। কাফেররা দিনকে মুছে দেওয়ার জন্য কৌশল করবে, ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কাফেররা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল সম্পর্কে তারা জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা
ضعيفا আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার আলোচনাতে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে, আমি তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আর এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা আমাকে অভিভাবক না মেনে, যারা আমি আল্লাহর উপর ইস্তেকামত আর বিশ্বাস না রেখে তাগুতের পথে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা কাফারু ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমি আল্লাহকে অভিভাবক না মেনে তাগুতকে অভিভাবক মানে, তাগুত মানে শয়তানকে অভিভাবক মানে, তারা তো কুফরি করলো, অস্বীকার করলো। আর যারা আমি আল্লাহর সাথে কুফরি করলো, অস্বীকার করলো, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও ছাড় দিব না, আখিরাতেও ছাড় দিব না। কোন ঠিক কিনা? এখন আমি জানতে চাই, আমাদের অভিভাবক কে? কথা বলেন। আল্লাহকে অভিভাবক মানবেন তো ইনশাআল্লাহ? আমার নবীর কাছে একটা নওজওয়ান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা দুঃসংবাদ দিতে চাই, দুঃখের কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলতে চাও? যুবক ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে বলতে চাই, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করেছেন। আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবা তো তিনি যিনি আপনার পিছনে সালাত আদায় করতেন, মাঝে মধ্যে ইকামত দিতেন, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় মেহমানদারিতে যেতেন। আমার বাবা পাক্কা দাড়িওয়ালা, আমার বাবা বড় পাগড়িওয়ালা, আমার বাবা জুব্বাওয়ালা, ইন্তেকাল করেছেন, নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহর পয়গম্বর বললেন, মারা গিয়েছে, আমি কি করতে পারি আমাকে বলো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছেন, তিনি যদি মারা যান আপনার কাছে যেন সংবাদ পৌঁছায়া দেই। আর আমার আব্বা বলেছেন, তিনি মারা গেলে আপনি যেন আমার বাবার গোসলের সময় কাছে থাকেন, কিছু পানি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা 2 নম্বরে যা বলেছে তা হলো, আমার বাবা বলেছেন তিনি মারা গেলে তার জানাজার জন্য আপনার জুব্বা মুবারক তাকে কাফনের জন্য দিবেন। আল্লাহ পয়গম্বর বললেন, আমি আমার জুব্বাটাকে তোমার বাবার কাফনের জন্য দিতে পারি। আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের সময় বলে গিয়েছেন, ওসিয়ত করেছেন, আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, আমি তাতেও রাজি। আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা বলেছেন ইন্তেকাল করলে তাকে যেন আপনার হাতে কবরে রাখেন। আল্লাহর পয়গম্বর বলেন, সব রাজি। কারণ এই যুবকটা, এই মুরব্বীটা আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করত, মাঝে মধ্যে ইকামত দিত, আমার নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সাথীর মতো। আমার মুসলমান বন্ধুগণ, জানতে চাই, লোকটার দাড়ি কম ছিল না বেশি ছিল? কথা বলেন না কেন? পাঞ্জাবি ছোট ছিল না বড় ছিল? পাগড়ি ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করত, কত বড় তার সৌভাগ্য। আল্লাহ রাসূল বললেন, যুবকরা, তোমার জানাজা, তোমার বাবার জানাজা আমি যাব। এই বলে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? এত মুনাফিক, মুনাফিকদের নেতা
আপনি কি ভুলে গিয়েছেন এই লোকটা আপনাকে মারবার জন্য কত ষড়যন্ত্র করেছে? মসজিদে আপনার পিছনে সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে আপনার ষড়যন্ত্র করে সমালোচনা করে এই ব্যক্তির পরামর্শে মসজিদে জারার তৈরি করা হয়েছে। পয়গম্বরে আরবি এই লোকটাকে কি আপনি চিনেন না? যেই লোকটা উহুদের ময়দানে যাওয়ার পথে রাস্তার থেকে 300 মানুষকে নিয়ে ঘুরে চলে আসছিল, বিনিময়ে আপনার দান শহীদ হলো, মাথায় কলা প্রবিষ্ট হলো। এই মুনাফিক গাদ্দার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, মসজিদ থেকে বের হয় মুনাফিকি করে। হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আপনি মুনাফিকের জানাজায় যেতে পারেন না, আপনার পিছনে সালাত পড়তে পারে, দাড়ি রাখতে পারে, লম্বা জুব্বা পড়তে পারে, পয়গম্বরে আরবি অত মুনাফিক আমরা জানি। আপনি যেতে পারেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, আমিও কিছু কিছু জানি ওই লোকটা অন্যায় করেছে। দেখবেন কিছু লোক আছে মসজিদে আইসা ইমামের পিছনে সালাত পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই ইমামের বদনাম শুরু করে। আছে না এগুলা? ইমামের বদনাম শুরু করে দেয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন সালাতে যাওয়ার জন্য, জানাজার ইমামতি করবেন। আমারে ফারুক বললেন, পয়গম্বরে আরবি আপনি যায়েন না, মুনাফিক। আল্লাহ রসুল পৌঁছে গেলেন, গোসলের সময় থুতু মোবারক বের করে তার বডিতে লাগাইয়া দিলেন, যেন তার বডিতে কোনো ফেরেশতা আঘাত করতে না পারে, আযাব দিতে না হয়। আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা মোবারক খুলে ফেললেন, তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিলেন। আমাদের মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, পয়গম্বরে আরবি স্বামী আমার, আমিও আপনাকে 4টা ওসিয়ত করেছি, আমি এগুলা বলতে যাইব না, শুধু এতটুকুন বলবো। তিনি বলছিলেন, পয়গম্বরে আরবি কলিজার টুকরা স্বামীরে, আমি ইন্তেকাল করলে আপনার বডির একটা জুব্বা আমার জন্য কাফনের ব্যবস্থা করে দিবেন। আমার বিশ্বাস আপনার জুব্বা দিয়ে যদি আমি খাদিজার কাফন হয়ে যায়, কবরের ভিতরে আমার বিশ্বাস কোন ফেরেশতা আপনার জুব্বার উপরে আঘাত করতে পারে না। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় হাজির হয়ে গেলেন, থুতু মুবারক তার বডিতে লাগায় দিলেন, জুব্বা মুবারক খুলে কাফনের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করলেন। রাসূল পাক জানাজায় দাঁড়ায়া গেলেন, ইমামতি শুরু করবেন, আল্লাহু আকবার বলবেন। এমন সময়ে জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে রাখেন আপনি সবাইকে মাফ করে দিতে পারেন, আপনি তো সবগুলো লোককে চিনেন না, আপনি আপনার জুব্বা মোবারক খুলে দিতে পারেন, থুতু মোবারক দিতে পারেন, জানাজার ইমামতি করতে পারেন, আপনার নিজের হাতে কবরে রাখতে পারেন, কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন যারা আপনার পিছনে সালাত আদায় করবার পরেও মুনাফিকি করেছে, দিনের ভিতরে থেকেও গাদ্দারি করেছে, আপনি ইমামতি করে আপনার জুব্বা পরাইয়া কাফন দিলেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ছাড় দিবেন না, মাফ দিবেন না। আমি বুঝাতে চাই, যেই কথা বলতে চাই, মুনাফিক যদি কেউ হয়ে যায়, আল্লাহর রাসূল জুব্বা মুবারক দিলেও মাফ হবে না, রাসূল ওসিয়ত সুপারিশ করলেও মাফ হবে না। সুতরাং বাইরে বলতে চাই, চলার পথে মুনাফিকি করা যাবে না। ওই জায়গায় বলে একটা, বাহিরে গেলে বলে আরেকটা, বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করে গুলি করে হত্যা করে জবাই করে, মসজিদের ইমামের হাত কেটে দেয়, পা কেটে দেয়, মসজিদের ইমামকে গালি দেয়, মারামারি করে। আমার বন্ধুগণ মনে রাখবেন, যাদের ভিতরে মুনাফিকের রোগ আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহকে অভিভাবক মনে করেছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর যারা আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে না, আমি আল্লাহকে মানতে পারে না, তারা তাগুত, তারা গাদ্দার, শয়তানের পথে চলে। মনে রাখবা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুমি যদি আমার পথে চলো, আমার মতে চলো, আর দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে রাস্তায় যদি বের হয়ে যাও, তরবারি লাগবে না, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য কিছু লাগবে না, আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যেতে পারো। আমি আল্লাহ কথা দিলাম, ঘর থেকে বের হতে দেরি হবে, তোমার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিতে, আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।
রেখে দিব আমি? কষ্ট হচ্ছে আপনাদের? 12:30টার উপর হয়ে গেছে, লম্বা করবো না আবার। আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই, আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন, কথাগুলো শুনেন কি বোঝাতে চাই, আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কোন জায়গায় ঠকবেন না। যে কথা আপনাদেরকে শোনাতে চাই, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি থেকে আপনাদেরকে শোনাতে চাই। পয়গম্বরে আরবিক যে কথা বলতে চাই, আল্লাহর উপরে ভরসা করলে কি হয়। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, রাত্রবেলা জিবরিল আমিন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন আর চলেন ইয়াসরিবের দিকে, আপনাকে হিজরত করা লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে। পয়গম্বর আরবি বললেন, জিবরাইল রে, আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছ, আমি সফর শুরু করব, গভীর রজনীতে ঘর থেকে বের হব, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, আমার কান থেকে আমার কানে শুনতে পাচ্ছি, আমার ঘরের চতুর্দিকে চতুর্পার্শ্বে কাফেরেরা নেজা নিয়া, তরবারে নিয়া, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বের হলে আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, হত্যা করবে। এই মুহূর্তে ঘর থেকে যদি বের হয়ে যায়, নির্যাতনের মাধ্যমে শহীদ করে ফেলবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা ঘর থেকে বের হওয়ার জন্য, হিজরত করে চলে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ঘর থেকে বের হলে কাফেরেরা আঘাত করবে, নির্যাতন করবে, বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। রাসূল পাক বলেন, আল্লাহ তাআলা, আপনি সত্যি আমার অভিভাবক, এতে সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি তো মানুষ, আমার ভয় হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে আঘাত করবে। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে সাপোর্ট দেন, কিছু করতে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে, কলবের মুতমাইন্নার জন্য, প্রশান্তির জন্য একটা কাজ করতে পারো। এক মুষ্টি বালি, এক মুষ্টি কঙ্কর, এক মুষ্টি পাথর হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করবা, এর মাধ্যমে বের হয়ে যাবা, কাফেরের আঘাত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এর মাধ্যমে তো কাফেরেরা আমাকে আরো বেশি মারবে। আল্লাহ বলেন, কেমনে মারবে বুঝি না, বলো তো। আল্লাহ তাআলা, আমি যদি নিক্ষেপ করি বালি কঙ্কর হাতে নিয়ে, যেদিকে মারবো তো ওদিকেই যাবে, কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা তো আমাকে আঘাত করবে। কথা বলেন না কেন? নিক্ষেপ করলে কয় দিকে যায়? একদিকে যাবে, অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তোমাকে ঘর থেকে বের করে আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, তা কেমনে চিন্তা করলা? বন্ধু, তোমার দায়িত্ব হচ্ছে কঙ্করগুলো হাতে নিয়ে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর জিম্মাদারিতে কথা দিলাম, সবগুলা কাফেরদের চোখে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, ঈমান থাকে, আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি যাদের অভিভাবক হয়ে যাই, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে নিক্ষেপ করলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গেল। পয়গম্বরে আরবি চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনা বলবো না। একদিন আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আল্লাহ তাআলা, আপনি বলুন তো কি জানতে চান? বন্ধু, তোমার কাছে জানতে চাই, ওই দিন তুমি কঙ্কর নিক্ষেপ করেছো একদিকে, চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গেল, ওরা চোখ রগড়াতে লাগলো, তোমাকে ধরতে পারলো না। বলো তো, সবার চোখে চোখে কেমনে পাথরটা পড়লো? এই অবস্থাটা আমাকে বুঝাও। মুজিজা, কারামাত, এগুলো আমাকে বুঝাইয়া দাও, কেমনে অঘটনটা ঘটলো আমাকে বুঝাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আপনি জানেন তো কেমনে হলো? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরা শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তুমি যে নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, ওয়ালাকিন্নাল্লাহা রামা, মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, তোমার হাত তোমার ছিল না, ওটা হয়েছিল আমি আল্লাহর হাত। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যাদের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাই। কাফেররা কৌশল করে দিন মুছে দিতে পারবে না। কাফেররা দিনকে মুছে দেওয়ার জন্য কৌশল করবে, ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন কাফেররা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল সম্পর্কে তারা জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার আলোচনাতে বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে, আমি তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আর এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যারা আমাকে অভিভাবক না মেনে, যারা আমি আল্লাহর উপর ইস্তেকামত আর বিশ্বাস না রেখে তাগুতের পথে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াল্লাযীনা কাফারু ফাকাতিলু আউলিয়া আশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আমি আল্লাহকে অভিভাবক না মেনে তাগুতকে অভিভাবক মানে, তাগুত মানে শয়তানকে অভিভাবক মানে, তারা তো কুফরি করলো, অস্বীকার করলো। আর যারা আমি আল্লাহর সাথে কুফরি করলো, অস্বীকার করলো, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও ছাড় দিব না, আখিরাতেও ছাড় দিব না। কোন ঠিক কিনা? এখন আমি জানতে চাই আমাদের অভিভাবক কে? কথা বলেন। আল্লাহকে অভিভাবক মানবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুতরাং কথার শেষ দিকে চলে আসি। আল্লাহকে যদি অভিভাবক মানেন আর দিলের কথা আল্লাহকে যদি বলেন মাধ্যম ছাড়া, কি ছাড়া? কথা বলেন নাকি? আল্লাহর কিছু বলতে হইলে কি আপনাদের বইলা দিতেই বোঝে? আপনাদেরকে বইলে যাচ্ছি, আল্লাহর এই কথাটা বইলে দিয়ে না আমি বলতে পারবো? কথা বলেন না কেন? পারবো না? আপনারা পারবেন না? আল্লাহর কাছে চান। আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জামাখশরী তাফসীরে কাশফে চমৎকার একটা কথা নিয়ে এসেছেন। এ কথা বলে আলোচনা শেষ করব। ভালো বসে আছেন এই বৃষ্টির মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ। একজন উঠবেন, কথা রেখে দেবেন। বসবেন তো? কতক্ষণ বসবেন? সারা রাত বসবেন। কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। একটা হয়ে গেছে, আমি তো 12টার পরে কথাই বলি না। হ্যাঁ, সারা রাত্রি আছি আমি। দূরে যাবে, কয়া লাভ নাই, লাস্টে বুঝবেন। না মানলে খবর আছে, ওয়াদা দেওয়া লাগবে। ঠিক আছে তো? এমনি ছেড়ে দিব না আপনাদের। শোনেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, ইনশাল্লাহটা বলেন না। করবেন? সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, নামাজ ঠিক মতো পড়বেন, বলেন না ইনশাল্লাহ? আজকের ফজরের সালাত পড়বেন? হাত উঠে দেখান কারা কারা। হ্যাঁ, পিছনে হাত উঠে নেই কে? ইনশাল্লাহ পড়বেন তো? ইনশাল্লাহ পড়েন। নামাজ পড়তে লস নাই, নামাজের লাভ আছে। এখন আপনাদেরকে যে কথা বলে আলোচনা শেষ করবে, এই ঘটনাটা আপনাদেরকে শোনায়া দিই, সংক্ষেপ করে আপনারা মনে রাখবেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, অভিভাবক যদি আল্লাহকে মানেন, একটা আমল বলে দিচ্ছি আপনাদেরকে। এখন আমল কি বলে দিচ্ছি? এই আমলটা যদি জীবনে করেন, কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। কামিয়াব। চাইবেন
তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, হাত উঠাইবেন তো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহটা বলতে পারেন না? বলবেন কেমনে? বলতে তো পারবেন না, কারণ বাচ্চাদেরকে তো মসজিদে যাইতে দেন না। বাচ্চারা মসজিদে গেলে মাইরা বিদায় করে দেয়। আসেন এগুলো ধমকায়? আসেননি কেউ? বাচ্চারা মসজিদে গেলে ধমকায়? আমার কথা শুনবেন তো আপনারা ইনশাল্লাহ? বলেন, যেই মুসল্লি ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমকাবে, বের করে দিবে, আস্তে করে মুসল্লির ঘাড় ধরে বের করে দিবে। বলেন ইনশাল্লাহ। কিসের মুসল্লি তুমি? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিচ্ছ। তুমি তো চুরি করেছো, জানা করেছো, বদমাইশি করেছো। তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া যদি কবুল হয় মাসুম বাচ্চার কারণে কবুল হবে। বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টামি করবে, মারামারি করবে, খেলাধুলা করবে, প্রয়োজনে ইমামের লুঙ্গি ধরে টানবে। আপনাদের সমস্যা আছে? কারণ সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা আছে। মুসল্লির সামনে যাবে, নামাজের সামনে দৌড়বে, যা মন চায় বাচ্চারা করবে। মসজিদ বাচ্চাদের খেলাধুলার জায়গাকে বানাবেন মসজিদ, কারণ জান্নাতুল ফিরদাউসের মসজিদে খেলার জায়গা বানাবে বাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। বিদেশটা সফর করেন নাই? তুরস্ক যান, মদিনায় যান, গিয়ে বাচ্চারা মসজিদে ক্রিকেট খেলতেছে। ঠিক কিছু বুঝলেন? কয় কার বাপ? কার ছেলে? বাইর তোর বাপ আসুক। বাপকে হুজুর মাফ করবেন, আমি জিন্দিগিতে ইদারে কাছে আর আসুক না। কি শুরু হয়েছে? কেন বাচ্চাদেরকে ধমকাবেন? বাচ্চা মসজিদে আসবে, আপনি হাদিস পড়েন, হাদিস জানেন। এই তো আরেক কথায় চলে গেলাম। হাদিস পড়েন, হাদিস জানেন। বাচ্চাদেরকে রসুল মসজিদে নিয়ে যেতেন, কাছে রাখতেন। রসুল নামাজ পড়লে হজরতে হাসান হুসাইন কান্দে উইটা বৈশা থাকত। এখানে তো আরেক কথা বলে দিলাম। আমার বন্ধুগণ, একদিন আসরের সালাত পড়াচ্ছেন রসুলের পাক, ইমামতি করতেছেন বিশ্বনবী, আর মুসল্লি ওমর, আবু বকর, ওসমান, আলী। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইেন। 4 রাকাত আসরের সালাত পড়াইতেছেন, 3 রাকাত পড়াইয়া চতুর্থ রাকাতের প্রথম সেজদা দিয়া দ্বিতীয় সেজদায় গিয়ে আর উঠেন না। 1-2 মিনিটের সেজদা, 15-20 মিনিট হয়ে গেছে, রসুল উঠেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি রে রসুল আসেন নাকি, না কি হয়েছে, উঠেন না কেন? আলী বললেন পরে, আমার মন চাইছিল নামাজ ভাঙ্গা দেখি রসুলের কি হয়েছে। হজরতে বেলাল বলেন, আমি কি করছি তোমরা জানো? কই না। বলে, আমি হাত দিয়ে দেখছি রসুলের পা আসেনি সামনে। মানে এত চিন্তায় পড়ে গেছেন তারা। লম্বা সেজদা, রসুল সেজদা থেকে উঠলেন। শোনাচ্ছি বুখারীর হাদিস। সেজদা থেকে রসুল উঠলেন, সালাম ফিরালেন, বসলেন। সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো তো, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমরা আসরের দ্বিতীয় রাকাত, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা লম্বা করব? এভাবে আজকের থেকে হুকুম কি এইটা, নাকি জিবরিল আসছিল? রাসূল বলেন, কি হয়েছে? আপনি যে এত লম্বা করলেন। নবীজি বলেন, তোমরা জানো না, আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি, ওই যে আমার পিচ্চি নাতি হাসান আমার কান্দে ওইটা আমার চুল দইরা আমার খেলাইতেছে ঘুরা। এবং আমি যদি এর কাঁধের থেকে নামাইয়া দেই, আরো যদি ভয় পাইয়া মসজিদ থেকে যায়, আর আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, মসজিদ আমার ঘর, নামাজ চলতেছে আমার, তুমি কেন ওকে নামাইয়া দিছো? আমি তো বিপদে পড়ে যাব। এজন্য আমি আর নামাই নাই। চিন্তা করলাম, যা ভাল লাগে কর, যখন নামবে তখন সেজদার থেকে উঠবো। এমন সময় জিবরিল আমিন আইসা আমার কানে কানে কয়, রাসূলুল্লাহ সুসংবাদ গ্রহণ করুন, আপনি তো নামাজে, নাইলে বলতাম উপর দিকে তাকান, আল্লাহ আরশে আজিমে মুস্কি মুস্কি হাসতেছেন, আপনি নামাজে আর হাসান খেলতেছে। আল্লাহ এমন খেলাধুলাকেই পছন্দ করেন। সুবহান। আমরা হইলে তো নামাজ ভাঙ্গিয়া আরে মাইরিয়া ঘেরাম ছাড়া করে দিত। এটাই তো ছিল সুন্নাহ। আমরা কোথায় আর বাচ্চারা কোথায়? এরপরে দেখবেন কেউ যদি বাচ্চারা নিয়ে যায়, কয় বাচ্চা পিছনের লাইনে যা, পিছনে যা। এই হাদিসটা কই পাইছেন? কর তাহলে পিছনে যা, পিছনে যা। সামনে কে যাইব? সামনে যাইব সুর, ডাকাত, সুদকুর, খুশকুর, বদমাইশ, এই সবগুলো সামনে যাচ্ছে। কথা বলেন না কেন? আর মাসুম বাচ্চাগুলোর পিছনে দিয়ে দিচ্ছে।
মানে এরা ব্যারিকেড দিতেছে যেন আজরাইল ভিতরে না যায়। চিন্তা করেন, এগুলো বাদ দেন, বাচ্চাদেরকে সামনে নিয়ে যান। আমার তখন দুঃখ লাগতেছে, ওলামায়ে কেরাম বসা, কেউ রাগ করবেন না। আপনারা শুধু ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করতে পারেন, ফতোয়া দেন হারাম হারাম, মসজিদে আইনো না মহিলাদেরকে, ফিতনা। আরে বাপ, তুমি মসজিদে মহিলাদেরকে আনা বন্ধ করা নিষেধ করার ফতোয়া দিয়া যা করেছো, ফতোয়া দিয়া মসজিদে মহিলাদেরকে আসা নিষেধ করতে পারছো, কিন্তু মহিলাদেরকে মার্কেটে যাওয়া ফতোয়া দিয়ে বন্ধ করতে পারলে না। শুধু এই ফিতনায় আছি আমরা। সমাজ বিষাক্ত, দিনকে শিখতে হবে। মাথার থেকে সব ভুলে যান, গ্লাসটাকে খালি করেন। আজকে আমার দুঃখ হয়, আপনারাও সফরে যান, স্ত্রীকে নিয়ে আর ঢাকা যান, বাসে যান না, বাসে যান না, বাস বিভিন্ন জায়গায় গিয়ে নামাজের সময় থামায়, থামাইলে পুরুষরা মসজিদে নামাজে যায় আর মহিলারা গাড়িতে বসে থাকে। এরা কি হিন্দু? এরা নামাজ পড়বে না? এদের নামাজের জায়গার দরকার নাই? আপনাদের বলা লাগবে, বলেন নামাজের দরকার নাই? তো আপনি যে হুজুর মসজিদে গেলেন, বউরে কই রেখে গেলেন কেন? ইসলামটাকে বুঝো। শুধু হারাম হারাম হারাম। বাচ্চাদেরকে মসজিদে নেওয়া শিখো, বাচ্চাদেরকে সামনে নাও, খেলাধুলা করো, দুষ্টামি করো, এটি আল্লাহর কাছে ভালো লাগে। কারণ বাচ্চারা এই বয়সে মসজিদে যাওয়া শিখছে, আর তুমি মুরব্বী হইছো, তুমি তো এই বয়সে যাত্রা গান দেখাই গিয়েছিলা, ঠিক কিনা বলেন? যেই বয়সে আজকালকের বাচ্চারা মসজিদে যায়, এই বয়সে তো আপনি যাত্রা গানে ছিলেন। আমার কষ্ট এই জায়গায়। আমি জানতে চাই আজকের এটা কোন থানা? কালিহাতী থানা। আজ থেকে 50 বছর আগে এখন যত মসজিদ ছিল তত মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আলেম ছিল, কিন্তু আমি জানতে চাই মসজিদও ছিল না, মাদ্রাসাও ছিল না, আলেম ছিল না, কিন্তু এত সুদ ডাকাত বেশি ছিল। কথা কয় না? জেনা ব্যভিচার বেশি ছিল, মদ গাঁজা ছিল না। এখন মাদ্রাসা বেশি, আলেম বেশি, মসজিদ বেশি, কিন্তু ডাকাতি কমছে না? কমছে কেন? এত হুজুর, এত মসজিদ, এত মাদ্রাসা, তো সুর বাড়লো কেন? কেন? সব বাড়তেছে, কিন্তু আমাদের বাস্তব লাইফের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি ওয়াজ শুনতেছেন, আপনার বউকে শোনাতে পারেন নাই, আপনার মাকে বুঝাতে পারেন নাই, আপনার বাচ্চাকে দিন বুঝাতে পারেন নাই। আল্লাহকে ওয়াস্তে সবাই মুসলিম, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম, সাওয়া সাওয়া, সমান সমান, এটাই তো বুঝবেন। ভালো করে বুঝবেন। আল্লাহকে ওয়াস্তে আমরা অন্যায় করব না, বলেন ইনশাআল্লাহ। দিন সঠিকভাবে শিখবো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে যাইবেন মসজিদে, শুধু শবে বরাতের রাত্রে না, শবে বরাতের রাত্রে, শবে বরাতে তো নিবেন, তবরুক খাইব যে। কি শিখছেন আমি বুঝি না। বাচ্চারা মসজিদে যাবে, দাড়ি রাখছেন একজন, প্যান্ট পরে, হ্যাঁ ভাই ভাই দাড়ি নাই, হ্যাঁ তুমি নামাজ শিখছো? বাপরে বাপ, টুপি নাই, দাড়ি নাই, হ্যাঁ নামাজ দিয়েছে। আপনি হাসলেন। ওরে বাপ, ও তো জীবনে মসজিদে আসে নাই, ও তো আশা শিখছে, ওরে কাছে রাখো। কাছে আসার গল্প তো সবাই বুঝো, কাছে আসো, কাছে আসো। গল্প শুনো নাই? বিভিন্ন মোবাইল অপারেটর গল্প শোনায়, কাছে আসার গল্প শোনায়। আরে কাছে আসার গল্প শোনাইছেন আমার রাসূল, ঠিক কিনা বলেন? কাছে আসো, মসজিদে আসো, কাছাকাছি থাকো। এই জন্য আল্লাহকে ওয়াস্তে নামাজ পড়বেন ঠিক মতো, ফিতনা করবেন না। আল্লাহ মাফ করুক।